হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি অনেক দিন পর আবার ভিডিও করছি। তার কারণ আমার বাড়ি ছিলাম না অনেক দিন, তারপরে শরীরটাও ভালো ছিল না। তো অনেক কিছু চাপে ওই জন্য ভিডিও করা হচ্ছিল না। তো তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও কমেন্ট করে। আর আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, ফলো করছো না, কমেন্ট পাচ্ছি না কিন্তু। তাহলে আমি বুঝবো কী করে যে তোমরা কেমন ভিডিও চাও, তোমাদের কেমন কী লাগছে আমার ভিডিও দেখে? তোমরা তো কমেন্ট করছো না কেউ। আর আমি আজকে কয়েকদিন পর ভিডিও করছি, তো এই যে ভিডিওটা করছি এখন, এই ভিডিওটা ছেড়ে দেবো। এই ভিডিওটা করে তারপরে ছেড়ে দেবো। তোমরা ঠিক টাইমে পেয়ে যাবে ভিডিওটা। তো কারণ আমি করে রেখে দিলে ভিডিও করে রেখে দিলে সে ভিডিও ছাড়তে আবার দেরি হয়ে যাচ্ছে। আমার আগেরও ভিডিও করা আছে কটা, কিন্তু সেইগুলো এখনও পর্যন্ত মানে একটা এডিট করা হয়েছে আর একটা ভিডিও এডিট করা হয়নি। তো যেটা এডিট করা হয়েছে সেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ সেটা এডিট করে শুধু রেখে দিয়েছি। থাম্বনেল, টাইটেল সব কিছু দিতে হবে। তারপরে মানে ভয়েস ওভার দিতে হবে, কারণ ওইগুলো তো ভয়েস ওভার আর মুখে কিছু বলিনি, ভয়েস ওভার দেবো বলে। তো সে ভয়েস ওভার দিয়ে থাম্বনেল, টাইটেল দিয়ে পোস্ট করে দেবো, তোমরা দেখতে পাবে। আর ওই জন্য ভিডিও করে রেখে দিলে ভিডিও গ্যালারিতে থেকে যাচ্ছে, কিন্তু ভিডিও পোস্ট করতে ভুলে যাচ্ছি। তো তোমরা সেই ভিডিওগুলো পাচ্ছ না। তো তখন তোমাদের মনে হচ্ছে যে কী ব্যাপার, ভিডিও করছো, দিদি ভিডিও করছিল, তো ভিডিও আর পাচ্ছি না, দিচ্ছে না কেন, কী ব্যাপার? তোমরাও টেনশন করো অবশ্যই, নিশ্চয়ই। অনেকে আমাকে কমেন্ট করো যে তোমার শরীর খারাপ হলো নাকি, তুমি কেমন আছো, ঠিক আছো? তো তোমার ভিডিওটা পাচ্ছি না, খুব মিস করছি। অনেকে আমাকে কমেন্ট করো, পার্সোনাল কমেন্ট করো, আবার অনেকে মানে ভিডিওতেও কমেন্ট করো। আমি দেখি, কিন্তু অনেক সময় উত্তর দিতে পারি না, বেশিরভাগ উত্তর দিতেই পারি না। তো তোমরা যদি আমার সাথে লাইভে কথা বলতে চাও, গল্প করতে চাও, সেটাও আমাকে বলো কমেন্ট করে, ঠিক আছে? তো এবার আমি সকালবেলার থেকেও ভিডিও করতে পারিনি। আর সকালবেলার থেকে ভিডিও করতে পারিনি। আমি ওইদিকে দেখছি কেন জানো? ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি? তোমরা দেখতে পাবে না, কারণ ওখানে আমার ছেলে খাচ্ছে, ঠিক আছে? তো সকাল থেকে ভিডিও করতে পারিনি। সকাল থেকে প্রচণ্ড চাপ যায়, প্রচণ্ড চাপ হয় আমার। এখন তো আমার হাজব্যান্ড আর ওই 3টে সাড়ে 3টের সময় কাজে যাচ্ছে না। যেমন আগে সকালবেলা গোডাউনে যেত, ছেলেকে স্কুল দিয়ে গোডাউন চলে যেত। তোমাদের সাথে শেয়ারও করেছি যে আমার হাজব্যান্ড গোডাউনে গেছে আমার ছেলেকে ছেলেকে স্কুলে দিয়ে ওকে ছাত্র করে দিয়ে ও খেয়ে গোডাউনে গেছে। ওই 3:30 4টের সময় এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে চান টান করে আবার অফিস যায়। তো এখন সেটা হচ্ছে না, এখন হচ্ছে ডাইরেক্ট অফিসেই যাচ্ছে। এখন গোডাউন নেই, তো যার জন্য আর কি ওই সকালবেলা উঠে সকালে ছেলে 8টার থেকে পড়াতে আসে। তো সকালে ছেলেকে 8টার থেকে পড়াতে আসে, তো ওই জন্য আমাকে সকাল উঠতে হয়। আর তাছাড়াও আমি উঠি, তার কারণ আমি হাঁটতে যাই। তো ওই জন্য আমাকে সকাল উঠতে হয়। তো সকাল উঠতে হয় আমি ভাবছি তো যে হঠাৎ করে আমার চুলটা এরকম কেন করে ফেললাম। আসলে আমি বলতে নেই, অনেকটা করে আমি সিঁদুর পরতে অনেকটা করে ভালোবাসি। অনেকে পছন্দ করো না, কিন্তু আমার খুব মানে পছন্দ হয় এটা। তো ওই জন্য পরেছি। তো কেমন ধেবড়ে মতন হচ্ছে। তারপর চুলটা পুরো ভিজিয়েছি আজকে পুরো চুল। অনেক সময় ভিজায় না, কিন্তু চুল পুরো ভেজালে মাথাটা পুরো ঠান্ডা লাগে, ঠিক আছে? তো ওই জন্য চুলটা ভিজিয়েছি। তো চুলটা বেঁধে রেখে দিয়েছিলাম, কিন্তু ভাবলাম বাদ দিই, বেঁধে রাখলে পরে শুকোবে না। তো ওই জন্য ছেড়ে দিলাম। তোমার সাথে কথাও বলা হবে, চুলটাও যে আমি জল ঝরবে।
তো ওই জন্য আর কি এবারে সকালবেলা হাজব্যান্ড চলে যাচ্ছে সকাল সকাল, ওই 12:30টার মধ্যে কাজে চলে যাচ্ছে। তার কারণ ও সকালে আমি উঠি, তো তারপরেও আমি সকালে এমনিতেও তাড়াতাড়ি উঠে যাই, কারণ আমি হাঁটতে যাই। তো হেঁটে আসি, হেঁটে এসে আমার ব্যায়াম থাকে, ব্যায়াম করি। তো তারপরে এদিকে টুকটাক কাজ, ঘর মোছা, ঘর ঝাড় দিয়া, জানো একটা সংসারে প্রচুর কাজ থাকে, আর আমার তো করে দেওয়ার মতন কেউ নেই। আমাকে একা হাতে সবটা করতে হয়, সব দিকে সবটা সামাল দিতে হয়। ঘরে বলো, বাইরে বলো, ছেলে স্কুলে আনতে যাওয়া বলো, আমার হাজব্যান্ড দিয়ে আসে। আমি প্রথম আমি দিয়ে আসতাম, আমি নিয়ে আসতাম। তো এখন ও বলে আমি দিয়ে আসি, তো ওই দিয়ে আসে, আমি আনতে যাই। আমার সুবিধাটা হয়, কারণ আমি রান্নাবান্না সব কাজ বাজ সারতে পারি। তাহলে নাহলে স্কুল দিতে গেলে না, স্কুল যদি দিতে যায় তাহলে প্রচণ্ড আমার এদিকে কাজের মানে হয়ে যায়, পারি না, পেরে উঠে না। তো এবারে ওই জন্য ও দিয়ে আসে, আমি সকালবেলা এই টুকটাক কাজ করি, রান্নাবান্না করি, রান্নাবান্না করে তারপরে দিকে ঘরের সব কাজ, ফুল তোলা, ঠাকুর বসানো, সব A to Z। তো তোমাদের সাথে সব কিছু বলতে গেলে এখন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের ভালোও লাগবে না, বোরিং লাগবে। তো এবারে তারপরে এদিকে রান্নাবান্না করি, রান্নাবান্না করে তারপরে রান্নাবান্না করে তার মধ্যে ছেলেকে খাওয়াই, ছেলেকে পড়িয়ে যায়, তাকে চা করে দেওয়া, ছেলেকে খাওয়ানো, রেডি করানো। আমার হাজব্যান্ড দিয়ে আসে, ও স্কুলে দিয়ে আসে, এবং ওই স্কুলে দিয়ে আসতে আসতে আমাকে পুরো রান্নাটা কমপ্লিট করতে হয়। ঠিক আছে, তো ও ছেলেকে দিয়ে এসেই আমাকে এসেই খেতে চায়। তো ঠিক আছে, ওই জন্য আমাকে পুরো রান্নাটা আমাকে কমপ্লিট করতে হয়। তো এসে খাই, খেয়ে দিয়ে চান টান করেও বেরিয়ে যায়। তারপরে আমি ধীরে সুস্থে আমি কাজ সারতে পারি। কিন্তু বলতে কি, যদি বসে পড়ি না, যদি আমি মনে করি যে ও তো এখন একটু বসে থাকি, ও তো চলে গেছে, আমার তো কাজের চাপ নেই, একটু পরে করছি, পরে করছি বলে না, পরেই হয়ে যায়, তখন আর কাজটা হয় না। তো তখন আর কাজটা হতে মানে দেরি হয়ে যায়। ঠিক আছে, তারপরে আমার আবার ছেলেকে 1:30টার মধ্যে আনতে যেতে হয়, এবং 2টোর সময় ছেলের ছুটি হয়ে যায়। এবার আমাকে যেতেও তো টাইম লাগে, আর আমার ঘরে অনেকগুলো জানলা দরজা, তো সেগুলো বন্ধ করতেও আমাকে অনেক টাইম লাগে। তো ওই জন্য আর কি, তারপরে সকাল থেকে আর হয়নি তোমাদের সাথে কথা বলা, সকালবেলার থেকে আমি আসতে পারিনি ভিডিওতে। তো এখন গুড ইভিনিং, তো এখন অনেক বাজে, এখন বাজে হচ্ছে 4:43, 4:43 বাজে। আমি তোমাদের সাথে আসলাম কথা বলতে। তো চলো, আমি সকাল থেকে কী কাজ করেছি, কী রান্না করলাম, এখনও কাজ বাকি আছে। তো দেখতে থাকো, চলো তোমাদেরকে দেখাই। এইখানে এতগুলো জামা কাপড় দিচ্ছে, এতগুলো জামা কাপড় সব সব জামা কাপড় আজকে কেচেছি। আজকে না, আজকে বলাটা ভুল, আজকে না কালকে কেচেছি। এবার তোমাদের দেখা পুজো দিয়েছি আমি, এরকম কি সুন্দর লাগছে দেখো। তো আমার ছোট্ট একটা সিংহাসন, আমি অতি ভালো ভালো ঠিক আছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। তারপরে কালকে বিকেলবেলা নাগাদ, বিকেলে না সন্ধ্যাবেলা আমি জামা কাপড় কেচে গুছে এবার ওই ছাদে আমার রেলিংয়ের সিঁড়িতে দড়ি টাঙানো আছে, তো ওখানে মেলে রেখে দিই। এখন কি আমি ওই বিকেল সন্ধ্যার দিকে কাছে কি, সকালবেলার থেকে হয় না, কাজের প্রেশার থাকলে। যেদিন ছেলের স্কুল থাকে না সেদিন ঠিক আছে একরকম, কিন্তু ছেলের স্কুল থাকলে আর কাজের প্রেশার আছে, ওই জন্য হয় না। তো যার জন্য
ওই বিকেলবেলায় কাচাকুচো করে আমি ওই সিঁড়িতে মেলে দিই। তারপরে ওইগুলো পরের দিন সকালে আমি ছাদে মেলে দিয়ে আসি। আমার সুবিধা হয়েছে, তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি হচ্ছে আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ওই জন্য এবার আমি এটাকে এখানে এক ড্রাম বাসন মাজা মেজে রেখে দিয়েছি। এই বোতলগুলো একটাও ভরা নেই, ভরতে পারিনি, মানে ভরা হয়নি, ফাঁকা। এই যে ড্রামে জল নেই, কারণ ড্রামেতে জল ঢালতে হবে তারপরে। আর দেখো কী আরও এখনও এখানে বাসন রয়েছে, দেখো এখানে এখনও বাসন রয়েছে, এগুলো মাজতে হবে, এখন মাজবো। আর আর এইরকম রান্না করেছি তোমাদেরকে দেখো। এখানে আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে, এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা, পেঁয়াজ দিয়ে করেছি, ঠিক আছে? তো পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে টক, এই আমের চাটনি, টক, ঠিক আছে? এটা আমের চাটনি, বেশ একটু গাঢ় গাঢ় হয়েছে। আর আমি এই জীবনে প্রথম ধরতে গেলে আমি এঁচোড় রান্না করলাম, ঠিক আছে? এঁচোড় একটু ওই চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে একটু ওই দিয়েছি, কী বলে, একটু খাসির মাংস করেছিলাম চিনি, আর চর্বিটা রেখে দিয়েছিলাম, যে মানে একটু চর্বি এক্সট্রা নিয়ে এসেছিলাম। অত খাসি মাংস চর্বি খায় না, মানে চর্বি দেখে আনি, মানে চর্বি ছাড়া আনি। তো এবার সেদিন একটু ইচ্ছা করে বেশি করে এনেছিলাম, একটু চর্বি দেখে। তার কারণ চর্বি এনেছিলাম কী কারণে, ভেবেছিলাম একটু চর্বি বেশি করে নিয়ে যায়, একদম একটু ঘুগনি বানাবো, আর এই চোরটা আছে এগুলো দেবো। এঁচোড় দিয়ে চর্বি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এখানে হচ্ছে টক ডাল, এই হচ্ছে রান্না, ঠিক আছে? তো এক এক করে এগুলো তুলেই রেখে দিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো বলে আবার বার করেছি, বুঝলে? তো ওরা দেখতে থাকো, এক হাতে হবে না, ঠিক আছে? এক হাতে এগুলো তোলা হবে না। আর এই দেখো এখানে আছে আমার পিসি শাশুড়ি, একটা দিয়েছে, ওই লাউ দিয়েছে। আমার হাজব্যান্ড আজকে একটু গোডাউনে গেছিলো, তো গোডাউন থেকে আসার সময় দেখি প্যাকেট করে কিছু একটা এনেছে। তাই বললাম যে আমি তো আন্দাজ করেই ফেলেছি যে নিঘাত পিসি কিছু দিয়েছে, আর না হলে ওর হচ্ছে যেহেতু চুপ করে আছে বলে আমার তখন মনে হচ্ছে হয়তো অফিসের মানে বিল টিল হতে পারে, ওর মধ্যে আছে। তারপরে যখন জিজ্ঞাসা করলাম তখন বললো যে না, পিসি লাউ দিয়েছে। তোমরা দেখো অনেকটা বড় মোটা, বেশ লাউ দিয়ে ডালটা বিশাল ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। ঠিক আছে, কত বড় লাউ, মোটা। তো লাউ কোনো সময় খাড়া করে রাখতে নেই, লাউ সবসময় সোজা করে রাখতে হয়। এই ভুল বলছি আমি, লাউ কোনো সময় মানে খাড়া করে রাখতে নেই, শুইয়ে রাখতে হয়, না হলে কি বলে, তো এই জন্য। তো আর আমার ছেলে এখনও খাচ্ছে, তোমরা দেখবে দেখো। अरे ये हमारी पार्किंग में गाड़ी किसने लगा दी? हेलो और भैया गाड़ी कैसी लगी? कौन बोल रहे हो तुम? मैं कौन हूं? এরকম আমার ছেলে এখনো খাচ্ছে। वही गाड़ी का फोन है क्या? अरे कह रहे गाड़ी गिफ्ट है। और ছেলে এখনো খাচ্ছে। उनको स्पेशली थैंक यू बोलो मेरी तरफ से। এটা ভিডিও হচ্ছে। তুমি কি দিয়ে খাচ্ছ একটু বলে দাও। কি দিয়ে খাচ্ছ একটু বলে দাও। লজ্জা পেয়ে। তাড়াতাড়ি খাও। উড়ে দিচ্ছি। তো আসলে একটু ওই ভিডিওতে আসতে খুব আপত্তি করে, মানে ও আসতে চায় না, লজ্জা পায়। ও ছবিও তুলতে চায় না, আমার ছেলে
ছবি তুলতে গেলে ছবি তুলবে না, মুখ ঢেকে রেখে দেয়, মুখ সরিয়ে দেবে, ছবি তুলে দেয়। খুব লজ্জা পায়, বলে আমার ভালো লাগে না। ওর বাবাও তাই, ওর বাবা বলে কি যে ছবি তুলে নাকি বোকা বোকা লাগে, ছবি তুলতে যায় না বাবা। আমি জোর করে তুলি। তো এবার ছেলেটা হচ্ছে তার থেকে তুলতে যায় না এরকম। তো ওই জন্য এখন দেখেছি ভিডিও করছি, বলেছি তো এখন বলছে ভিডিওটা উড়িয়ে দাও, ডিলিট করে দাও। তো ওকে ডাল সিদ্ধ দিয়ে আর হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি, কিছু খেতে চায় না, বড্ড জ্বালায়। তো যাক, এবার দেখো ওই বাসনগুলো আমি এখন মাজবো, মেজে তারপরে একটু রেস্ট করবো। তো তোমরা আবার পরে আজকে তারপরে আবার ছেলের আঁকা আছে 5টা থেকে, 5টা থেকে আঁকা আছে, আর আমার হচ্ছে 7টা থেকে 9টা 9:30 পর্যন্ত যোগা। ঠিক আছে, তো যোগায় যেতে হবে। তো এখন দেখি ছেলের কতদূর কী হয়। তো তারপরে তোমাদেরকে তখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। এখনকার মতন ভিডিওটা টাটা, মানে রেখে দিচ্ছি তা না, এই ভিডিওটা আমি এখনই আর 10 মিনিট পরে আমি ছেড়ে দেবো। তার কারণ এটা যদি মনে করি যে আমি রেখে দেবো, এখন রেখে দিয়ে আমি ওই যখন যোগাতে যাব তখন আমি সেই ভিডিওটা দিয়ে এটা দিয়ে অ্যাড করে তোমাদেরকে পোস্ট করে দেবো, তাহলে আমার আর ভিডিওটা পোস্টই করা হবে না, আমি ভুলে যাব। ঠিক আছে, তো ওই জন্য এই ভিডিওটা আমি এখন পোস্ট করে দেবো। আর যখন আমি যোগাতে যাবো তখন যদি আমি ভিডিও করতে পারি তাহলে সেই ভিডিওটা করে পরের দিন পর্যন্ত যদি পারি কন্টিনিউ করতে তাহলে করবো। মানে পরের দিন পর্যন্ত সারা রাত বসে বসে নিশ্চয়ই সেই ভিডিওটা করবো না, ওই যোগার ভিডিওটুকু করে রেখে দিয়ে তারপর তোমাদেরকে পরের দিন সেটা আবার পরের দিনের ভিডিওটা দিয়ে এটা আজকের ওই বিকালের ভিডিওটা দিয়ে অ্যাড করে দেবো, দিয়ে তোমরা দেখতে পারবে। তো চলো টাটা, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।